হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন একটা ব্লগে আপনাদের ওয়েলকাম। তো কিছুদিন আগেই আমি চলে গেছিলাম দিদির বাড়ি। তো জাস্ট আমাদের একটা প্ল্যান হলো হঠাৎ করে যে আমরা কোথাও ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব এখন সবার একটা ছিল, মানে সবাই সবার মতন বলছিল এখানে যাব ওখানে যাব। তো ফাইনালি ঠিক হলো যে আমরা গোপীনাথের মন্দিরে যাব। তো দিদির বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর, মানে আমার দিদির বাড়ি হচ্ছে মস্তাফাপুর, হুগলি। আর আমরা ঘুরতে গেছিলাম খানাকুল, প্রায় অনেক দূরেরই রাস্তা। তো আমরা টোটো করে গেছিলাম আর দিদিরা ছিল বাইকে। তো আমরা আগে আগে যাচ্ছিলাম। আর এই মন্দিরটা রাস্তায় যেতে পড়ে ঘণ্টেশ্বরের মন্দির। কে কে জানেন জানি না, বাট আমার এই প্রথম দেখা, আমি প্রথমবারই দেখছি মন্দিরটা। তো ভিতরে আমরা যাইনি কারণ ওইদিকে আমাদের লেট হয়ে যাচ্ছিল, বাইরে দিয়েই আর কি দেখে নিয়েছি। এই যে পুরো চারিপাশটা এইরকম ছিল ওই মন্দিরটার। তো এখানে একটু ছোট্ট জ্যাম লেগে গেছিলো বলে আমাদের দাঁড়াতে হয়েছিল, তো সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি গোপীনাথের মন্দিরে। তো প্রথমে গিয়েই বাইরের ভিডিওটা আগে আমি করে নিয়েছি। তো দেখুন বাইরেটা কত সুন্দর দেখতে, বড় বড় গাছ, ছোট ছোট মন্দির, মানে অন্যরকমই দেখতে। পুরো মনে ছিল যে ছোটোবেলায় আঁকতাম যেরকম সিনারি, গাছ, মন্দির, রাস্তা, তো সেরকম মনে হচ্ছিলো যেন একটা সিনারি দেখছি চোখের সামনে। তো বেশি দেরি না করে আমরা সবাই চলে যাই। আমরা গেছিলাম, আমার দিদি গেছিলো, জিজু গেছিলো, আর জিজুর মা গেছিলো, আমার মা আর আমার কাকার মেয়ে আর আমার দিদির ছেলে মেয়ে আর আমি, মানে ওই 8 জন মতন গেছিলাম। আর একটা দাদা গেছিলো। তো সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম আর কি। এই যে সামনেই দেখুন পুকুর আর মন্দিরটা, এই যে মানে এটা হচ্ছে নতুন মন্দির। এর পুরনো, এখানের পুরনো মন্দিরও আছে ওই পাশে, বাট প্রথমে তো আমরা নতুন মন্দিরেই ঢুকে যাই। আগে গিয়ে পুজোর সামগ্রীটা কিনে নিয়েছি কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছিল। আমরা গিয়েই পৌঁছেছি প্রায় 12:30, 12টা 12:30। তো প্রথমে আমরা পুজোর জিনিসপত্র কিনে আগে পুজো দিতে ঢুকে যাই। তো এই যে আমার বোন, জিজুর মা, আমার মা, দিদি, জিজু সবাই ছিল ওইখানে। তো আমি মন্দিরটা প্রথমে আপনাদের ঘুরে দেখিয়ে দিই। মানে প্রচুর পুরনো মন্দির যেটা দেখে মনে হচ্ছে, কারণ ভিতরটা দেখেই মনে হচ্ছিল অনেক দিনের মন্দির। তাও ওনারা বলছিল এটা নতুন। নতুন বলতে ধরুন কিছুটা মডিফাই করে নতুন করা হয়েছে, সবটা না। এই যে আমার বোন, সবসময় আগে ফটো ভিডিও ওর করা চাই, তো করে নিয়েছি। এই যে মা, দুটো মা, জামাইবাবু, এটা আমার দিদির ছেলে গুবলু। আমরা সবাই আগে এখানে এসে ঠাকুরের জিনিসপত্রটা কিনে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমাদের জিনিসপত্র কেনা, এবার আমরা ভিতরে গিয়ে পুজো দিয়ে দেবো। এই যে আমাদের পরিরানী, এটা আমার দিদির মেয়ে আর ওটা আমার দিদি। এই যে ঢোকার আগে একটা ছোট্ট ভিডিও করে নিই। এই যে এখানে মানে মন্দিরে পুজোটা আগে আমরা দিয়ে নিচ্ছি, তো ব্যাক সাইড দিয়ে আগে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। তো এখানটা অনেক ভিড় ছিল। এই যেখানে আরতি হচ্ছে, পুজো হয়ে গেছে, কিছুক্ষণই হয়, বেশি টাইম লাগেনি। তো তারপর আমরা এখানটা একটু বসে একটু ঠান্ডা জল ঠল খেয়ে নিই, কারণ অনেক দূরে রাস্তা ছিল। তো আমাদের এসে আর জল ঠল খাইনি কারণ পুজো দেওয়ার ছিল বলে। তো তারপর খেয়ে দিয়ে আমরা পুরনো মন্দিরটায় ঘুরতে যাই। তো এখানে আসলে ভিতরে আমরা যাওয়ার পর দেখি যে অনেক বড় একটা এরিয়ার মধ্যে পুরনো মন্দিরটা অবস্থিত। পাশেই একটা বাগান, ওই বাগানটার ফুল দিয়েই নতুন মন্দিরে পুজো হয় আর পুরনো মন্দিরেও পুজো হয়। এখানে সামনে একটা পুকুর আছে, তো এখানের জল সবাই মাথায় দেয় আর কি, মানে পবিত্র জল হিসেবে প্রতিষ্ঠা করা পুকুর। তো পবিত্র জল হিসেবে সবাই মাথায় দেয়। তো এই মন্দিরটা, মানে পুরনো মন্দিরটার একটা কাহিনী আছে যে শ্রীকৃষ্ণর এটা মন্দির, ওনার ভাই আর উনি এই মন্দিরটায় বিরাজ করেন। আর এই মন্দিরটা নাকি স্বয়ং বিশ্বকর্মা একদিনের মধ্যে বানিয়ে দিয়ে গেছিলেন। তো তারপর থেকেই এখানে সবাই পুজো দেন আর কি, গোপীনাথ মন্দির হিসাবে এটা প্রচারিত। তো এখানে গিয়ে সবাই মিলে আমরা পুজো দিয়ে নিচ্ছি আর কি। ওই যে আমি ভগবানকে দেখাতে পারছি না কারণ গেটটা দেওয়া, তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর। ভিতরেতেও অ্যালাউ ছিল না ক্যামেরা। তারপর আমরা এখানে, আমার দিদি নিরামিষ ওই মটর হয় না,
মটর আর আলু সিদ্ধ করে নিয়ে গেছিলো আমরা খাবো বলে। মানে সকাল থেকে তো আমরা না খাওয়াই ছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে একদম নিরামিষ। এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার বোন খাচ্ছে, জিজু, সবাই মিলে আমরা খাচ্ছি। তো মা আর জিজুর মা, আমার মা জিজুর মা ভিতরেই ছিল। ওনারাই আমাদেরকে পরে এসে ওই গল্পটা শোনান, কারণ আমাদের ওই সৌভাগ্যটা হয়নি ভিতরে ওই পুরোহিতের কাছে গল্পটা শোনার। তো ওনারা এসেই আমাদেরকে বলছিলেন যে আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি একদিকে হাওয়া খাচ্ছি আর একদিকে জল খাচ্ছি ঠান্ডা। তারপরে আমার মা বলল চল তোদের সব কিছু এখানে হয়ে গেলে আরেকবার দর্শন করে আসবি। তো তখন দর্শন করতে গিয়ে আমরা পুরো ভালোভাবে দর্শন পাই আর কি। এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই বাগানটা, এই বাগানে অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। তো এই গাছ দিয়েই পুরনো মন্দিরেও পুজো হয়, আবার নতুন মন্দিরেই পুজো হয়। আমার বোনের আবদার ওই কাঠগোলাপ গাছ থেকে পেড়ে দিতে হবে। তো আমাদের সাথে যে দাদাটা গেছিলো, ওই দাদাটা আমার বোনকে কাঠগোলাপ পেড়ে দেয়, মানে ওকেও পেড়ে দিয়েছিল, আমাদেরকেও পেড়ে দিয়েছিল। তো আমরা সবাই মিলে মাথায় লাগাই কাঠগোলাপ। তো এটা হচ্ছে খাওয়ার লাইন। অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর অবশেষে আমরা ঢুকতে প্যাচটাতে। তো কিছুক্ষণ ওয়েট করি। তো ওনারা কিছুক্ষণ পরেই খুলে বলে 3 জন ঢুকতে পারবে। তো আমি আর ওই দাদাটা আর একজন আমরা ঢুকে যাই। তো ফার্স্ট ব্যাচে আমরা খেয়ে নিই। এই যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা এইরকম, অনেক লোক, মানে একটা লাইনে আই থিঙ্ক 25 জন মিলে একসাথে বসা হয়েছিল, কিংবা তার থেকে বেশি হয়তো। এই যে ভোগ, চচ্চড়ি, ভাত, ডাল, তারপর পটলের তরকারি, পনির, ফ্রাইড রাইস আর চাটনি, রসগোল্লা, পায়েস। এই যে আমাদের পরিরানী কান্নাকাটি করছে, কারণ ওনার আইসক্রিম চাই। আইসক্রিম দেওয়া হয়েছে তাও খাচ্ছে না, কান্নাকাটি করছে। ব্যাস আমাদের এখানে তো সব কিছু শেষ। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রাজা রামমোহন রায়ের বাড়ি। তো আমরা ওখানেই যাব বলে রওনা দিচ্ছিলাম। তো ছোট্ট একটা ক্লিপ এখানেই রেখে দিচ্ছি। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার,